ইন্ডাস্ট্রি রয়্যাল বেঙ্গল টাইগারদের জন্য গর্ব হচ্ছে। খাকির ব্লকবাস্টার রিভিউয়ে জিৎ প্রসেনজিৎকে শুভেচ্ছা দেবেন। অপরদিকে সে আসছে 24 ঘন্টা সাসপেন্স দিয়ে রেখে অবশেষে সুখবর দিলেন ইয়াশ নুসরত। জানাবো সবটা। প্রথমেই আসা যাক জিতের কাছে। পুলিশ অফিসার ঐজন মৈত্র জিতের পিঠ চাপড়ে দিলেন দেব। টলিপাড়ার দুই পৃথিবী, ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার। গোড়ার দিকে পাগলু শত্রুর বক্স অফিস যুদ্ধ বাঁধলেও বাস্তবে জিৎ আর দেব একেবারেই কাছের মানুষ। নতুন কাজ এলে একে অপরের পিঠ চাপেন, আবার প্রয়োজনে গঠনমূলক সমালোচনা করতেও পিছপা হন না। এবার খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার রিলিজ করতে জিতকে শুভেচ্ছা জানালেন দেব। শুধু তাই নয়, জিৎ প্রসেনজিৎকে বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার বলেও সম্বোধন করলেন খাদান সুপারস্টার। নীরজ পান্ডের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সিরিজের কাস্টিং নিয়ে প্রথম থেকেই চর্চা ছিল তুমুল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো বাংলার তাবর সব তারকাদের নিয়ে পরিচালক নীরজ পান্ডে বুঝিয়ে দিয়েছেন এই শহরে অভিনয়ের খনি রয়েছে। জাতীয় স্তরে দর্শকদের প্রতিক্রিয়া তেমনটাই বলছে। রিলিজের পর থেকে জাতীয় স্তরেও বেশ প্রশংসা করছে এই সিরিজ। একের পর এক ব্লকবাস্টার সব প্রতিক্রিয়া। বিশেষ করে জিৎ প্রসেনজিতের দ্বৈরথ নজর কেড়েছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে। সিনে সমালোচক দর্শকদের রায়ে মুক্তির একদিনেই হিট এই সিরিজ। পুলিশ অফিসার ঐজন মৈত্র লুকে জিতের ছবি শেয়ার করে দেবের মন্তব্য, গোটা টিমকে অসংখ্য শুভেচ্ছা, আমার রয়্যাল বেঙ্গল টাইগারদের জন্য ভীষণ গর্ব হচ্ছে। টলিউডের একাধিক তারকা এই সিরিজে অভিনয় করলেও দেবকে কেন কাস্ট করা হয়নি সেই প্রশ্ন তুলে আক্ষেপ করেছিলেন অনুরাগীরা। তবে সিরিজ রিলিজের পর টলিপাড়ার সুপারস্টার নিজে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার টিমকে শুভেচ্ছা জানিয়েছে। বাংলার তাবর তারকাদের নীরজ পান্ডের ফেমে দেখতে পাওয়াটা দর্শকদের জন্য এক বিরাট ট্রিট হতে চলেছে, তেমনটা আগেই আন্দাজ করা গিয়েছিল। এই বিষয়ে আশাহত করেননি নীরজ। কলকাতার অলিগলি থেকে ডাক অঞ্চলে ড্রোন ক্যামেরা ঘুরিয়ে তিলোত্তমাকে নতুন আঙ্গিকে তুলে ধরেছেন, যা দেখে জাতীয় স্তরে দর্শকরা প্রশংসায় পঞ্চমুখ। দর্শকদের মত দীর্ঘদিন বাদে টান টান চিত্রনাট্যের রাজনৈতিক থ্রিলার দেখার সুযোগ হলো। অপরদিকে বৃহস্পতিবারের দুপুর ইনস্টাগ্রামে আচমকায় পার্টনার নুসরাত জাহানকে ট্যাগ করে একটি পোস্ট ইয়াশ দাশগুপ্তের। তাতে লেখা, তোমায় কিছু বলার ছিল। নুসরাত অবাক, একই বাড়িতে থেকে ইনস্টাগ্রামে এই লেখার মানে কি? সে প্রশ্ন করতে ইয়াশের উত্তর, যা বলার সবার সামনে বলবো, তবে বৃহস্পতিবার নয়, শুক্রবার। এরপর কেটেছে প্রায় 24 ঘন্টা। ইয়াশ নুসরাতের ভক্তদের উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। অধীর আগ্রহে অপেক্ষা করেছেন তারা। অবশেষে পেনশন গেম এর অবসান ঘটিয়ে সেই কথা বললেন ইয়াশ। শেয়ার করলেন এমন এক খবর যার অপেক্ষায় বহুদিন ধরেই ছিলেন তাদের ভক্তরা। আসছে, সে আসছে। বহুদিন পর বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন মৌসুমী চট্টোপাধ্যায়। ছবির নাম আরি। রয়েছেন ইয়াশ দাশগুপ্ত। প্রযোজনার দায়িত্ব রয়েছেন ইয়াশ নুসরাত। সেই ছবিরই প্রথম গান কিছু কথা মুক্তি পেতে চলেছে আগামী 23শে মার্চ। সেই খবরই শেয়ার করেছেন ইয়াশ নুসরাত। গত বেশ কিছু বছরে হাতে তেমন হিট নেই এই জুটির। নিজেরা প্রযোজনা সংস্থা খুলেছেন, তবে সেই প্রযোজনার প্রথম ছবি সেন্টিমেন্টাল একেবারেই হিট হয়নি। তবে আরি নিয়ে উন্মাদনা রয়েছে। সেই ছবির মধ্যে দিয়ে আবারও কি কামব্যাক করবে এই জুটি? সেই উত্তরের দিকে তাকিয়ে সকলে।